মাত্র 5 মিনিটে শুধুমাত্র একটা ডিম দিয়ে বানিয়ে ফেললাম খুবই মজার একটি রেসিপি। বৃষ্টির দিনে অথবা শীতের বিকাল যে কোনো আড্ডাকে একদম জমজমাট করে তুলতে পারে এই মজাদার বিস্কুটটি। এমনকি 1 কাপ গরম চায়ের সাথে দারুণ লাগে খেতে। এটি তৈরি করতে খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। শুধু এই ছোট ছোট টিপসগুলো মেনে আপনি রেসিপিটা তৈরি করুন, আপনিও পারবেন সবার থেকে সেরা বিস্কুটটি তৈরি করতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সিম্পল বাংলা রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন আমরা রেসিপিটি শিখে নেই। প্রথমে আমরা একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। এখন একটা ছোট্ট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি এটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যতক্ষণ না চিনিটা একদম ডিমের সাথে মিশে যাবে। চিনিটা একদম মিশে গেছে। এখন এর মধ্যে আমরা ছোট্ট বাটির হাফ বাটি সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমরা আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে যেন কোথাও কোনো তেল ভেসে না থাকে। অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন, তাহলে বিস্কুটটি আরও বেশি মজা হবে। দেখুন ঠিক এরকমভাবে ভালো করে তেলটি মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আটা দিয়ে দিব। আপনি চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটাটা একবারে না দিয়ে পরিমাপ অনুযায়ী অল্প অল্প করে মিশাবেন। আটার সাথে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন হাত দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম আলতো হাতে মিশাতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। মেশানোর সময় ডোটা পাতলা মনে হলে এখানে পরিমাণ অনুযায়ী আটা যোগ করতে পারেন। দেখুন আমার ডোটা একটু নরম হয়েছে, এই জন্য এখানে আমি আরও 1 চামচ আটা দিয়ে দিলাম। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডোটা মাখানোর সময় আপনি একটা সমস্যায় পড়তে পারেন, আর সেটা হচ্ছে ডোটা একদম হাতে আঠার মতো লেগে যাবে। হাত থেকে আপনি এটা ছাড়ানোর জন্য হাতে একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে আপনি আবারও ভালো করে ডোটা মাখাবেন। ডোটা মাখানোর সময় এক পর্যায়ে দেখবেন আপনার হাতে থেকে এগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। দেখুন এটা মাখানোর এক পর্যায়ে হাতে থেকে সব আটাগুলো উঠে গেছে। এখন ভালো করে মাখিয়ে একদম সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিব। কালো জিরাগুলো দিয়ে আবারও সুন্দর করে এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে চারপাশ থেকে আটাগুলো নিয়ে মাঝখানে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটিকে মাখিয়ে নিতে হবে। তাহলে কালো জিরাগুলো খুব সহজেই মিশে যাবে। এই কালো জিরা দেওয়ার ফলে বিস্কুটটি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খেতে আরও অনেক মজা লাগবে। এখন হাতে একটু তেল নিয়ে ডো থেকে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে গোল করে নিতে হবে। গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে বিস্কুটটি আমরা সুন্দর একটা ডিজাইন করে নিব। তার আগে ছুরিতে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে খুব সহজে ডিজাইনটি করে নিতে পারবো। দেখুন আমি এখানে এইরকম ডিজাইনটি করেছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন একটা বিস্কুট বানানো শেষ। আমি আরও একটি বিস্কুট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে হাত দিয়ে গোল করে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এরপরে ছুরি দিয়ে মনের মতো ডিজাইন করে নিতে হবে। এই একই রকমভাবে আমি আরও এখানে 5 থেকে 6টি বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একসাথে তেলে ভেজে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে আমি সবগুলো পিঠা ছেড়ে দেব। একটা খুন্তি দিয়ে পিঠাগুলোকে এক সাইডে করে আমি এখানে আরও 2-3টা পিঠা দিয়ে দিব। এখানে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম রাখতে হবে, তাহলে বিস্কুটগুলো ভিতর থেকে সুন্দর মতো ভাজা হবে। জালগুলো বেশি বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে ভাজা হবে না। দেখুন এগুলাকে এখন আমি আস্তে আস্তে উল্টে দিব। বিস্কুটগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে। বিস্কুটগুলার যখন এরকম সুন্দর কালার চলে আসবে, তখন মনে করবেন বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তখনই এগুলাকে তুলে নিতে হবে। এখন আমি একই রকমভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিব এবং এক এক করে সবগুলো বিস্কুট আমি তেলে ভেজে নিব। দেখুন সবগুলো বিস্কুট কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর কালার এসেছে। এটি দেখতে যেমন লোভনীয় লাগছে এবং সুন্দর একটা ফ্লেভারও এসেছে। চলুন এবার আপনাদের একটা বিস্কুট ভেঙে দেখাই ভিতরে কেমন হয়েছে। দেখুন ভিতরে কতটা সফট হয়েছে এবং একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনিও ঘরে বসে খুব সহজে বানিয়ে ফেলুন এই মজার বিস্কুটটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।